ইন্টেল ভার্সেস এএমডি, দ্য বিগেস্ট টক অফ দ্য টাউন। এটা নিয়ে কিন্তু যত মানুষের যত মারামারি আর সব কিছু। তো আমরা চিন্তা করলাম কি একটা ভিডিও করা যাক, একটা কম্প্যারিজন করা যাক, যেটাতে কিন্তু সেম রেঞ্জের একটা ইন্টেল পিসি অ্যান্ড এএমডি পিসি, এভরি কম্পোনেন্ট উইল বি দ্য সেম, জাস্ট প্রসেসর অ্যান্ড মাদারবোর্ডটা ডিফারেন্ট হবে। তাদের হেড টু হেড কম্প্যারিজনটা কেমন হবে। আমার পাশে আপনারা যে পিসিটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইন্টেল বিল্ড অ্যান্ড এটা একটা এএমডি বিল্ড। দুইটাই একদম 1 লক্ষ টাকার বিল্ড অ্যান্ড এই দুইটার আমরা হেড টু হেড পুরো মারামারি আপনাদেরকে দেখাবো। বাট এই ভিডিওটা করার সময় আমাদের কয়েকটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। আমি প্রথমে যেটা চিন্তা করলাম, দুইটা বিল্ডেরই আমার বায়াসনেস কাটিয়ে জাস্টিফাই করার জন্য আমি এই ভিডিওতে আরেকজন গেস্টকে আনবো। সে হচ্ছে একটা বিল্ডের সাইড নিবে, সে মূলত এএমডির বিল্ডের সাইডটা নিবে, আমি হয়তো ইন্টেলের বিল্ডের সাইডটা নিব। তারপর আমাদের দুইজনের বেঞ্চমার্কে মারামারি ডিসকাশন, এর মধ্যে দিয়ে আপনারা কিন্তু পুরো জিনিসটা পাবেন। তো এই ভিডিওতে আমার যে গেস্ট থাকছে সে হচ্ছে আমার খুবই প্রিয় একটা মানুষ, সাকিব রহমান অনন্ত, আমার ছোটোবেলার ফ্রেন্ড। বেসিক্যালি আই কল হিম জলিল, নট দ্যাট জলিল, মাই জলিল। সো হি উইল বি ইন্ট্রোডিউসিং ইউ, তারপর আমরা ভিডিওর দিকে যাব। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সাকিব রহমান অনন্ত। ওনারা অলরেডি আমাকে পরিচয় করে দিয়েছেন। আমরা দুজন হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ডস। আর আজকের ভিডিও আমাদের টপিকটা হচ্ছে এএমডি ভার্সেস ইন্টেল। সত্যি কথা বলতে এই টপিকটা হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আড্ডার একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ। যখনই কোনো নিউ সিরিজ বের হয় এএমডি অথবা ইন্টেল, আমরা সবসময় কম্প্যারিজন লেগে থাকি। তো আজকে ফাইনাল হচ্ছে আমাদের ভিডিও করার অপরচুনিটি আসছে। মনে হয় সাথে সাথে আমাকে কল দিল যে আজকে একটা চান্স আছে যেটা আমরা এএমডি ভার্সেস ইন্টেল একটা অফিসিয়ালি শ্যুট করতে হবে। আমি সাথে চলে আসছি এবং আজকে আমি হচ্ছে এএমডির পক্ষ থেকে পিসি বিলটা নিয়েছি। সো আমি আশা করি এএমডি আজকে ইন্টেলকে একদম ক্রাশ করে দিবে। সো লেটস সি কি হয় ফুল আপ থ্রু দ্য ভিডিও। সো জলিলের কথা তো আপনারা শুনলেন, ওর যে হচ্ছে ও মেইনলি আজকের ভিডিওটাতে এএমডির যে বিলটা সেটাও বেঞ্চমার্ক করবেন। আই উইল বি বেঞ্চমার্কিং দ্য ইন্টেল সেন অ্যান্ড প্রিটি মাচ আই এম ফিলিং দ্য হিট রাইট নাও। আমার বিশ্বাস যে আমি জিতবো। বাট ভিডিওতে ফার্দার মুভ অন করার আগে চলো একটু আজকের স্পেকটা জেনে নেওয়া যাক। আমাদের আজকের বিলটা বেসিক্যালি দুইটাই সেম একদম। আমি যখন ভিডিওটা শ্যুট করছি দুইটাই 1 লক্ষ টাকার একদম বিল। দিনে দিনে এটার দামটা কিন্তু ফ্লাকচুয়েট করবে, কমবে। বাট আমাদের ইন্টেল সিস্টেমটাতে মেইনলি আমরা ইউজ করেছি Core i5 13400F, যেটা 13 জেনারেশনের প্রসেসর, সেটা একটা P660 GB মাদারবোর্ড অ্যান্ড বাদ বাকি 512 GB NVMe SSD, GeForce RTX 3060 12GB এডিশনটা ইউজ করেছি আমরা MSI এর। অ্যান্ড এটার সাথে সাথে যারা আলাদা আলাদা যে পেরিফেরালস সেগুলো রয়েছে। উল্টো দিকে এএমডি বিল্ডে কিন্তু সবই স্যার, জাস্ট কেসিংটা আমরা ব্ল্যাক কালার করেছি একই মডেল। অ্যান্ড ওইটাতে প্রসেসর হিসাবে ইউজ করেছি Ryzen 5 5800X, যে 8 কোরের প্রসেসর সেইটা। অ্যান্ড হচ্ছে ওটাতে মাদারবোর্ড হিসাবে একটা B550 মাদারবোর্ড যাচ্ছে। অ্যান্ড গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে আর সব কিন্তু স্যার আপনার একটু স্ক্রিনে ফুল স্পেকটা দেখে নেন। তাহলে ব্যাপারটা হচ্ছে আমার সাথে অনন্তর মারামারি বা ইন্টেল আর এএমডির মারামারির মেইন প্রসিডিউরটা আসলে কী হবে, এটা একটু আপনাদের জেনে নেওয়া দরকার। আমরা মূলত এই দুইটা বিল্ডেরই, যেটা একদম 1 লক্ষ টাকার হেড টু হেড বিল্ড, 3টা লেভেলে আমরা এই সিপিইউ দুইটা বেঞ্চমার্ক করব। আর 3টা সেগমেন্ট কী কী সেটা একটু বলে দিই। প্রথমে আমরা সিনথেটিক বেঞ্চমার্ক করব, অর্থাৎ যেই গিগবেঞ্চ টিকবেঞ্চ অ্যাপ রয়েছে এগুলো দিয়ে একটা বেঞ্চমার্ক করে ফেলবো, ওইগুলোর হেড টু হেড রেজাল্ট একটা কম্পেয়ার হবে। তারপরে আমরা গেমিং বেঞ্চমার্কটা করবো, যেটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি আমরা প্রোডাক্টিভিটিতে এক্সপোর্ট টাইমের বেঞ্চমার্কিং করব। এই 3টার মধ্যে 2টা পিসি হেড টু হেড যারা জিতবে সেটাই কিন্তু আজকের কম্পিটিশনের উইনার হবে, অর্থাৎ আমি অথবা জলিল যে কোনো একজন উইনার হবে। সেটা আমরা ভিডিওর লাস্টের দিকে জেনে নেব। তো চলুন আজকে দেরি না করে চলে যাওয়া যাক মেন সেগমেন্টে। অনন্ত আমরা যেটাতে শুরু করবো, আমি আর জলিল যেটা ঠিক করছি সেটা হচ্ছে দুইটা পিসিরই বেসিক গিগবেঞ্চ বেঞ্চমার্ক করা যায়। তো চলো অনন্ত, তোমার এএমডি গিগবেঞ্চে বসে, আমারটা গিগবেঞ্চে বসে, চলো বসাই দিই। এই যে ওকে ডার। এখন ব্যাপারটা হচ্ছে যে সিনথেটিক বেঞ্চমার্ক কেন ইম্পর্টেন্ট। আমার যেটা মনে হয় যে সিনথেটিক বেঞ্চমার্ক ওভারঅল একটা সিস্টেমের পোর্ট্রেট করে না, তারপরও আমার মনে হয় যে এটা একটা ধারণা। তো দেখা যাক গিগবেঞ্চের 13 জেনারেশনের কী অবস্থা। সো আমরা আমাদের রেজাল্টটা পাইছি গিগবেঞ্চে, অ্যান্ড দিস ইজ আই ডু ডিভ অ্যাট ফার্স্ট রাউন্ড। আমার প্রায় 2300 মতো স্কোর, মাল্টি করে 10,000 মতো স্কোর আসছে। তোমার কি অবস্থা চলে? 2158,100। I take the round of Geekbench. চলে আমি বলছিলাম আমি তোমাকে ক্রাশ করবো। ওকে গিগবেঞ্চে একটু সিনেবেঞ্চে যাই এবার। সিনেবেঞ্চে সিনথেটিক বেঞ্চমার্ক ইম্পর্টেন্ট, কি বলো? না ওকে সিনেবেঞ্চে, ওকে সিনেবেঞ্চে বেঞ্চমার্কটা করি। স্টার্ট।
হ্যাঁ চলে তারপর সিনেমা যে তোমার একটু কথা বলো, তুমি যে ব্লক চেইন অলিম্পিয়াডটা জিতে আসছো, ও কিন্তু ইন্টারন্যাশনাল ব্লক চেইন অলিম্পিয়াড উইনার, ঠিক আছে, অ্যান্ড ইজ এ ভেরি এখানে সাহেব বাট কোপায় দেয়, অ্যান্ড এইসব নিয়ে যখন কথা বলি ওর গলায় সব চুচু থাকে। তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন আছে কি? এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। মানে আসলে খুব প্রাউড মুভমেন্ট ছিল যখন ইন্টারন্যাশনাল আমরা যেতি মহারাষ্ট্রের পক্ষ থেকে। ন্যাশনালটা যখন যেতি তখন ইট ওয়াজ ভেরি ফাইন, বাট ইন্টারন্যাশনাল ওয়াজ ডিফারেন্ট লেভেল। সো দেখা যাক। ও যে ইন্টারন্যাশনাল লেভেলে যেত হি ইজ গেটিং ম্যাড। ওকে, দুই বেঞ্চমার্কে এক বেঞ্চমার্কে অলরেডি হারছে। ও সিনেমেন্সা রেজাল্ট রেডি। ওকে, সিনেমেন্সা আমার যদি মাল্টি করে 15,000 প্লাস আসছে। তোমার কি অবস্থা? 14,000। হ্যাঁ 14,600 বাদ। অ্যান্ড সিঙ্গেল করে কি অবস্থা তোমার চলে? সিঙ্গেল করে আই গেস 1,569। এগেইন আমি সিঙ্গেল করে ইউ ওন্ট বিলিভ আমি 1700 প্লাস করছি। এখন ইন্টার টেক দ্য রাউন্ড চলে। কেমন ম্যান, কি করতেছো? আচ্ছা সিনেমেন্স গেল, সিনেমেন্সটা নেবে একটা রুমের রেন্ডারিং দিয়ে সিপি দুইটার পাওয়ার মাপা যায়। এরপর আমি একটু ভিড়ে বেঞ্চমার্কে যাবো। ওকে, তো জলিল তুমি ভিড়ে বেঞ্চমার্কটা করো। হ্যাঁ তুমি কিছু বলো, 2 রাউন্ড তো অলরেডি গেছে। দেখা যাক। এটা তো আছে আই গেস গেমিং এ He's getting a shit out of it. দেখা দেখ। ওকে, ভিড়ে বেঞ্চমার্ক করার পর দুইটা সিস্টেম নিয়ে আবার একটু বলে রাখি, দুইটাই কিন্তু 1 লাখ টাকার বিল্ড। বারবার বলতেছি, জাস্ট প্রসেসর অ্যান্ড মাদারবোর্ডটা আলাদা আর সবসেট। অ্যান্ড ভিড়ে বেঞ্চমার্ক করতে ভিড়ে বেঞ্চমার্কটা হোক। এই ক্ষেত্রে আসলে আমার মনে আছে আমি যখন স্কুল লেভেলে ছিলাম দেখা যেত যে বেশিরভাগ আমি এমডি নিয়ে আপডেট করতাম। হ্যাঁ, কিন্তু আজকে ভাগ্যক্রমে ইন্টারভিউটা আমার পড়ে গেছে। ওকে, তো চলে ভিডিও কমপ্লিট অ্যান্ড ভিডিওতে আমার স্কোরটা আসছে 10,721-এর মতো। চলে তোমার কি অবস্থা? 9,439। আবারও সিনথেটিক বেঞ্চমার্কের ইন্টেল জাস্ট ক্রাশিং দ্য এমডি। কি ব্যাপার, মানে নট ক্রাশিং, স্লাইট মার্জিনে, মানে ওকে ফাইন চলবে। অলরাইট, সো আমরা এখন 3D মার্ক দিয়ে শুরু করি আবার। চলো 3D মার্ক করি। তোমার অবস্থা তো এমনি একটু দেখা যায়। ওকে, উই আর ডুইং 3D মার্ক। 3D মার্কের টাইম স্পেডটা খুবই বিখ্যাত এইসব বেঞ্চমার্কের ক্ষেত্রে। অ্যান্ড জলিল অলরেডি আমার কাছে 3বারের মতো ধোয়া খেয়ে গেছে, বাট আরও 2টা সেগমেন্ট কিন্তু বাদ আছে আমাদের টেস্ট প্রসিডিউর অনুযায়ী। ইন্টেল এএমডির কোডটা নিয়ে বলো, তুমি একটু আমাদের অডিয়েন্সকে বলো যে কোড সিস্টেম দুইটার আলাদা যেটা। হ্যাঁ, আমার মনে হয় কোরের দিক দিয়ে হচ্ছে ইন্টেল একটু আগে আছে, কারণ রাইজারটা হচ্ছে 6 কোর প্রসেসর, না ওটা 8 কোর অ্যান্ড হাইব্রিড আর্কিটেকচার 10 কোর আর কি প্রসেসর। অ্যান্ড ইন্টেলের একটু ইন হাউস আপনার মানে ক্লক স্পিডের পুশটাও বেশি। তো আমরা যখন 3D মার্ক করতেছি, তো তোমার কি মনে হয় সামনেগুলোতে কি হইতে পারে? সিনথেটিক বেঞ্চমার্কে অলরেডি মোটামুটি তোমার অবস্থা আমরা সিনথেটিকটা ইন্টেলই নিয়ে যাবে। লেটস সি, দেখা যাক কি হয়। অ্যান্ড সিনথেটিক বেঞ্চমার্ক 3D মার্কে আমাদের লাস্ট স্কোরটা আসছে, আমার সিপিইউ স্কোর আসছে 11,558 মতো, 11,000 প্লাস। চলে তোমার কি অবস্থা? 10,000। And I checked the synthetic benchmark score. Yes. বলছিলাম তোমাকে জলিল, পাঙ্গা নিও না। আমি ভাবছিলাম এটি পারবে, শিট। ওকে, দ্য থিং ইজ প্রথম রাউন্ড শেষ হওয়ার পর আই জাস্ট ক্রাশড জলিলের অবস্থা খারাপ, ওর মাথা পাগল হয়ে যাইতেছে, ও কি করবে না করবে। সিনথেটিক বেঞ্চমার্ক ইন্টেল has won and আশা করি সামনের দিকেও আই উইল কিল হিম। অলরাইট, সো এখন আমরা গেমিং সেগমেন্ট এসে পড়ছি। তো আমরা স্টার্ট করবো হগওয়ার্ড লেগেসি দিয়ে। অনেকদিন ধরে আমার গেমটা খেলার ইচ্ছে ছিল, সো ফাইনালি খেলতেছি। আমার টাইম হয়ে ওঠে না তুমি খেলার। And I'm pretty much sure gaming benchmark will be win done. না, Okay. আমার মনে হয় না। আচ্ছা, হগওয়ার্টস লিগাসি চলো আমরা খেলি। এফপিএসটা নিয়ে নিই এবারে, যে পেস। অ্যান্ড হগওয়ার্টস লিগাসির ব্যাপারটা কি, এই ধরনের গেম রেড ট্রেসিংওয়ালা গেমগুলো মেইনলি জিপিইউ বেসডই হয়। হ্যাঁ, জিপিইউ বেসড হলো প্রসেসরের কিন্তু সিঙ্গেল কোর পারফরমেন্সের একটা ভূমিকা এসে যায়। তো দেখা যাক একটু হগওয়ার্টস লিগাসি খেলা শেষ করে কি অবস্থা হয়। হগওয়ার্টস লিগাসি আমরা মোটামুটি অনেকক্ষণ খেললাম। অ্যান্ড এরপর আমাদের অ্যাভারেজ এফপিএসটা এসে পড়ছে। এখন অ্যাভারেজ এফপিএসের ক্ষেত্রে আমরা যখন মার্কডাউন করলাম, হগওয়ার্টস লিগাসি আমার সিস্টেমে 77 এফপিএসের মতো অ্যাভারেজে রাখতে পারছে। অ্যান্ড সেটা আমরা ডিএলএসএস অফ করে করছি। অনন্ত তোমার কি অবস্থা? 70। Oh my god. And it's like, no margin. খুবই Accurate space. It can be স্টিল error margin, anything after one দিয়ে আমরা জিনিসটা নিছি। বাট ওকে, আই টেক দ্য এল, সমস্যা নাই। এরপর আমরা যে গেমটা বেঞ্চমার্ক করতে বসছি সেটা হচ্ছে মার্ভেলের স্পাইডারম্যান মাইলস মরালেস গেমটা। এটা আমারও খুব ফেভারিট গেম। তোমার কি অবস্থা? সেভ আছে তো। উই বোথ লাইক ইট ভেরি মাচ। এই ধরনের গেমগুলোর ব্যাপারটা কি, হ্যাঁ জলিল, ব্যাপারটা হচ্ছে যে PS4 পোর্ট যে গেমগুলো আসে ওগুলো না প্রথমে অপটিমাইজেশনটা ভালো হয় না। বাট এটা আমাদের কনসার্ন না, কারণ হচ্ছে আমরা দুইটাই 3060-তে বেঞ্চমার্ক করে দেখবো, দেখা যাক সিঙ্গেল কোর পারফরমেন্সে কোনটা পড়তে পারে। সো আমরা একটু মাইলস মরালেসটা খেলতে থাকি। অ্যান্ড
মাইলস মোরালস খেলা শেষে আমাদের দুজনেরই অ্যাভারেজে পেসের রেকর্ড নেওয়া শেষ। আফটার বার্ন হাত দিয়ে আমরা নিছি, একটা 5 মিনিটের অ্যাভারেজ করছি। তো আমার হচ্ছে অন্ত যেটা অ্যাভারেজে পেস আসছে সেটা হচ্ছে আমার RTX অন করে রাখছি, আমরা একটু বলে রাখি, অ্যান্ড হাই প্রিসেটটা সেট করে রাখছি। আমারটা 64 পেস অ্যাভারেজে। তোমার কি অবস্থা? 65 And again, I take the win. যেখানে আমি ভাবছিলাম সিঙ্গেল কোর পারফরমেন্সের কারণে ইন্টেল উইল হ্যামার ইট, বাট খুবই ক্লোজ কল, ইরোড অফ মার্জিন বলা যায়, বাট যেহেতু দিতেই হবে। ওকে, মাইলস মোরালস AMD'র এক FPS আগে। ওকে, দুইটা গেমিং বেঞ্চমার্ক শেষ, আর তুমি আমাকে এক হাত নিয়ে নিস, জলিল আমাকে এক হাত নিয়ে নিস। আমি সিনথেটিক বেঞ্চমার্ক করে অনেক লাফাইছি, ভাবছি যে ইন্টেলের তো লিড করার কথা, বাট গেমিংয়ে যে কেন এমন হইতেছে হোয়াট এভার। আমরা এবার একটু ওয়াচডগ লিজিয়নটা করবো। হ্যাঁ, ওয়াচডগ লিজিয়ন গেমটা এটা ভালো একটা সিস্টেমকে প্রেশার দেওয়ার জন্য। তো বেঞ্চমার্ক যদি আমরা করতে যাই, তো সেই ক্ষেত্রে অনন্ত তোমার কি মনে হয়, তুমি কতদূর কি করতে পারবা? আমার মনে হয় এটাও all the অ্যান্ড অনন্তর একটা ব্যাপার কি, ও ছোটবেলা থেকে আমার সাথে আমরা একসাথে বড় হয়েছি, অ্যান্ড বেঞ্চমার্কটা চলতেছে বাইরে। ওই সময় অনন্ত ওয়াজ অলওয়েজ বাই মাই সাইড। হ্যাঁ, খুবই প্রিয় ফ্রেন্ড আমার, খুবই ভালো ফ্রেন্ড আমার, অ্যান্ড ও হচ্ছে আপনার এইসব জায়গায় যখনই দরকার হেল্প করতে আসে। বাট যতই ভালো ফ্রেন্ড হোক, আমি আজকে ওকে ছাড় দিতে রাজি না কোনোভাবে। আর অনন্ত তুমি কি? ছাড় দেওয়ার কিছু না, AMD জিততেছে, I know it. হ্যাঁ, না না। ওকে, আমাদের ওয়াচডগের বেঞ্চমার্কটা শেষ, আমরা ডিফল্ট ইঞ্জিনে বেঞ্চমার্ক করছি। চলি, তোমার এফপিএসটা কত আসছে এবার একটু বলো তো আমাকে। 1% কত বললাম? 45 আর 1% 38. ও মাই গড, হোয়াট উইল ডু ম্যান। আমার অ্যাভারেজে 38 এফপিএস আসছে, অ্যান্ড হচ্ছে 1% টু 37। স্টিল 1 এফপিএস এর ব্যবধানে আমি আবারও আই টেক দ্য এল। Still a win is a win. Still a win is a win. Oh my god, I didn't expect it. ওকে, ওয়াচডগ লিজিয়ন শেষ, এবার একটু আমরা ফোরজা হরাইজন 5টাতে যাবো। হ্যাঁ, ফোরজা হরাইজন 5 মাইক্রোসফটের সব থেকে অপটিমাইজড গেম, মানে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গেম। হ্যাঁ, এই ফোরজা হরাইজন 5 খেলার জন্য যে আগে একসময় কত যুদ্ধ করছি, দেখা যাক দুই সিস্টেমে কোনটা কীরকম করে। ফোরজা হরাইজন 5 নিয়ে আমরা এখন বেঞ্চমার্কটা শুরু করি। এটা আমরা ডিফল্ট বেঞ্চমার্ক ইঞ্জিনে দিয়ে দিই, যদি তুমিও দিয়ে দাও, একসাথেই দিই, তাহলে বুঝবো। অ্যান্ড এখন বেঞ্চমার্কটা আমরা RT অন করে করবো। অফকোর্স RT অন করে করার পর হচ্ছে এক্সট্রিম পিসেটা থাকবে দুইটাই, যেহেতু 3060 অপটিমাইজেশনের কোনো ইস্যু নাই। অ্যান্ড এগেইন ডিউরিং বেঞ্চমার্ক হচ্ছে খেলাটা কিন্তু জমে গেছে অলরেডি। হ্যাঁ, ফোরজা 5-এর বেঞ্চমার্কটা আমাদের শেষ হয়ে গেছে। তো হচ্ছে অনন্ত, আমার FPS আসছে এক্সট্রিম প্রিসেটে RTS অন করে একদম। আই ডুক 73 FPS। তোমার কি অবস্থা? 72. এইবার আমার 1 FPS এর গ্যাপ, অ্যান্ড তিনটার এবার 1 FPS বেশি রাখতে সমর্থ হয়েছে। হোয়াট এভার, লাস্ট আমরা একটা এসি বালালা দিয়ে একটা বেঞ্চমার্ক করবো, এরপর ওটাতে চলে যাক। সো আমরা তো হচ্ছে আমাদের ফাইনাল গেমে চলে আসছি, এসি বালাহাল। যদিও এসি বালাহালটা AMD'র মতো AMD থেকে পার্সেন্ট অপটিমাইজড করা, তো দেখা যাক এখানে ও আপার হ্যান্ড একটা পাইতেছে। তারপরও আমারটা 13 জেনারেশন প্রসেসর, আমাদের 13 জেনারেশন। আই বিলিভ ইট, আমি ভালো করবো, বিকজ এটার উপর কিছুটা ডিপেন্ড করে আমাদের গেমিং বেঞ্চমার্কের রেজাল্টটা কই যাবে। সো আফটার আমার গেমিং বেঞ্চমার্কটা হয়ে দেখো অনন্ত, শোনো, যেটা নিয়ে বলছিলাম, তুমি নিজে পার্সোনালি কোন প্রসেসরটা ইউজ করো? AMD কোনটা? 3600। ইউজেস Ryzen 5 3600। আমার প্রসেসর, আমি রিভিউয়ার হিসাবে আমি পটেটো পিসি i5 থার্ড জেনারেশন প্রসেসর ইউজ করি, 3400 সিরিজের। ক্যান ইউ ইমাজিন? হোয়াট এভার, এসি বালালার বেঞ্চমার্কটা আমাদের কাছে শেষ, অ্যান্ড রেজাল্টটা এসে পড়ছে। আমার এখানে আমি এফপিএসটা বলি, এখানে 1% লোটা আমরা একটু বলে দেবো। সিস্টেম বেঞ্চমার্ক দিয়ে নাও একদম আলট্রা হাই সেট করে। আমি এইখানে আই ম্যানেজ টু অ্যাভারেজ আমার 78 FPS অ্যান্ড 1% লোতে 50 FPS। তোমার কি অবস্থা? আমার 76, কিন্তু 1% লোতে 58 FPS. Oh shit, man, It's a big win. I lost in gaming. Who thought that AMD will win it over 13,400? এটা আসলে গ্রাফিক্স কার্ডের ক্রেডিট। এখানে 1% লো এফপিএসটাই কিন্তু মেইন। হ্যাঁ, কনসিস্টেন্সি, সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 8 FPS এর যেহেতু গ্যাপ রয়েছে, ক্লিয়ারলি এটা AMD না। হ্যাঁ, AMD গেমিং বেঞ্চমার্কিং সেগমেন্টের AMD হ্যাজ ডান ইট, খুবই স্লাইট মার্জিনের, বাট তারপরে AMD ক্রেডিটটা আমি দিব, বুঝছো? কারণ ওভারক্লক যেহেতু তারা হয় না, ওভারক্লক করলে হয়তো বা সিঙ্গেল করে আরেকটু স্কোর পুশ করে আনতে পারতাম, বাট এটা আসলে মার্জিন অফ ইরনের মধ্যেই থাকে। যেহেতু দিতেই হবে একটা, AMD টেক দ্য উইনার সাইড অফ গেমিং বেঞ্চমার্ক। এবং লাস্ট অনন্ত যেটা আমাদের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, প্রোডাক্টিভিটি সেক্টর। প্রোডাক্টিভিটি সেক্টরে যেই পিসিটাই ভালো করবে
সেটাই কিন্তু ক্রাউনটা নিয়ে যাবে। হ্যাঁ, প্রোডাক্টিভিটি সেক্টরে মেইনলি আমরা DaVinci Resolve একটা 1440p ভিডিও, 10 মিনিটের প্রায় ভিডিও পুরোটা হচ্ছে আমরা এক্সপোর্ট করবো। আর এক্সপোর্ট টাইমের ক্ষেত্রে যার কম আসবে হি উইল টেক দ্য ক্রাউন। সেম সেটিং, সেম সব কিছু, জাস্ট এক্সপোর্ট টাইমটা। অ্যান্ড আল্লাহ করো যাতে তোমার ভালো হয়, দেখা যাক কী হয়। চলুন যাওয়া যাক। অলরাইট, তো আমাদের গেমিং পারফরমেন্স এখন শেষ, এবং গেমিং পারফরমেন্সে এমডি অর্থাৎ আমি এমরাকে একদম ক্রাশ করে দিয়েছি। যদিও আমার প্রসেসটা আনলক প্রসেসর, আমি ওভারক্লকের চান্স থাকলে আমি করিনি, এবং নর্মালিভাবে আমি গেম পারফরমেন্স আগে গেছি স্লাইটলি। বাট আমার বিশ্বাস আছে যে আমার নেক্সট সেগমেন্টও আমি অন্যরাকে একদম ক্রাশ করে দেবো, এবং এমডি এই পুরো কম্পিটিশনের উইনার হবে। এখন যেটা হবে লাস্ট DaVinci Resolve আমরা যেমনটা বলছিলাম ভিডিওটা এক্সপোর্ট করবো। তখন তার রেডি, ফাইনাল টেক। দেখা যাক। তো আমরা একসাথে এক্সপোর্ট দিব। ক্লক অন করা আছে, চলো টিপটা দিই। হ্যাঁ, ওকে, ইটস হ্যাপেনিং। হ্যাঁ অনন্ত, একটু যদি তোমার এখন কি মনে হয় হু উইল উইন ওভার? আমার মনে হয় এটা একদম হেড টু হেড হবে। স্টিল থিঙ্ক এমডি, কারণ আমি প্রোডাক্টিভিটির জন্য এমডি খুব ভালো ইউজ করছি ফর লাস্ট 2 years। আমার মনে হয় এমডি উইল টেক ইট। বাট আমার কাছে 13,400 আছে। হ্যাঁ, এটা বলা যায় জেনারেশন। ইট কুড বি ক্লোজ কল অ্যান্ড এনিথিং। তো দেখা যাক। অ্যান্ড হচ্ছে বেঞ্চমার্কিং হচ্ছে। অ্যান্ড এর মধ্যে এরকম ভিডিও যদি আপনারা চান তাহলে কিন্তু হচ্ছে আরও কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড মোস্টলি এই দুইটা বিল্ডই আপনারা টেকল্যান্ডে পেয়ে যাবেন, যার যেটা ইচ্ছা নেবেন, সমস্যা নেই। হ্যাঁ, আর দামটা কমার খুব চান্স আছে। অ্যান্ড এই ধরনের ভিডিও আমার প্রথম এক্সপিরিয়েন্স, খুবই ভালো চান। আই মিন ম্যাসিভ টেনশন, আমি কোনোভাবে হাঁটতে চাই না। ওকে, মানে কোনোভাবে হাঁটতে চাই না। দেখা যাক কী হয়। A few moments later. Alright, so benchmark is done. বেঞ্চমার্ক ইজ ডান। তো আমি এখনো টাইমটা দেখি নাই, আমি একটু টেনশনে আছি হালকা, বিকজ আই হ্যাভ টু উইন। তোমার টাইমটা কত একটু বলো তো? আমার হচ্ছে 3 মিনিট 32 সেকেন্ড। হি টুক অফ ইট 3 মিনিট 32 সেকেন্ড। অ্যান্ড আমি এখন ক্লকটা অন করে দেখবো। Guess what? I have done it in 3 minutes 16 seconds and I win the round. Yes, same system, সবকিছু সেম সেটিংস। ইন্টেল এটা 16 সেকেন্ডে শেষ করছে। জলে আমি তোমাকে বলছিলাম। অ্যান্ড দিস ওয়াজ দ্য সেগমেন্ট যেখানে ক্রাউনিং সেগমেন্ট ছিল এটা। অ্যান্ড এখানে ইন্টেল হ্যাজ জাস্ট এগুলি বেশ ভালো করছে এটা। ইন্টেল এটা তো 60। হ্যাঁ, এটা তো আপনার বড়ভাবে 4K-তে গেলে, হ্যাঁ 4K বা 2K ভিডিওতে গেলে না, তখন গ্যাপটা আরও বাড়ার কথা। ইন্টেলের নিজস্ব কুইক সিঙ্ক এগুলো থাকে, কিন্তু এইখানে আসলে এনব্যাঙ্ক এনকোডারের উপরে দুটা সিস্টেম ডিপেন্ড করছে। বাট তারপরও আই উইন জলেই পিওর টুমসড। সো আই টেক দ্য উইনার ক্রাউন। আমি এই ভিডিওটাতে ইন্টেলের বিল্ডটা আমি জিততে পারছি। অ্যান্ড ইট ওয়াজ আ প্রিটি গুড এক্সপিরিয়েন্স, নো ক্যাপ। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কয়েকটা জায়গায় কিন্তু ভালো মার্জিনে ইন্টেল গিয়েছিল, আবার কয়েকটা জায়গায় কিন্তু সিলিংটা বেশ কম ছিল। অনন্ত, তোমার কি মত? তোমার কেমন? আমার মনে হয় যে আসলে ক্রাউন একবারে দেওয়া যায়, আর প্রত্যেকটা সেগমেন্টে খুবই ক্লোজ কল ছিল। এবং আবার আমার কথা বলতে গেলে যে ইন্টেলের এমডির যে চিপসেটটা সেটা কিন্তু হচ্ছে আনলক প্রসেসর ছিল, বাট আমি তা ওভারক্লক করি না, অর্থাৎ আমি একদম ফুললি পুশ করি না আমাদের প্রসেসরটা। সো ওই দিক দিয়ে খেয়াল করলে আসলে একদম হেড টু হেড একটা পজিশন আছে দুইটার প্রসেসরই। তারপর এটা কিন্তু ঠিক কথা। হ্যাঁ, অনন্তর অ্যাডভান্টেজটা ও ইউজ করে নাই। এমডি যেহেতু আনলক প্রসেসর, হয়তো বা আমি যেমনটা বললো, তুমি হয়তো বা হচ্ছে জিনিসটাকে পুশ করে বরাবর করতে পারতা। বাট তারপরে ইন্টেলের ব্যাপারটা কি, ইন্টেলের অ্যাডভান্টেজটা হচ্ছে হাইব্রিড আর্কিটেকচারে তৈরি, দুইটা হচ্ছে ফিজিক্যাল কোর বেশি থাকে, অফকোর্স মাল্টি করে পারফরমেন্সটা বেশি দিবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আসলে বাংলাদেশের প্রাইস পয়েন্টের কারণে আমাদের এই দুইটা প্রসেসরকে কম্পেয়ার করতে হচ্ছে। নাহলে কিন্তু 7 সিরিজের সাথেই কিন্তু 13 জেনারেশনের কম্পেয়ারটা হয়। তারপর আমরা এটাতে করছি। ইন্টেল টেক দ্য ক্রাউন। আমার মনে হয় এই মোমেন্টে ইন্টেল আপনারা নিতে পারেন। আর এমডি যারা নিতে চান, যারা ফ্যান বয় রয়েছেন, এমডি প্রিফার করেন, তারা এমডি নিতে পারেন। এমডির যে হয়েছে তোমার এফিসিয়েন্সি নিয়ে একটু বলা দরকার, কারণ হচ্ছে যে এমডি চিপসেট আমাদের 7 ন্যানোমিটার, যার কারণে অনেক খুবই এফিসিয়েন্ট। আবার অনেকে যদি ইলেকট্রিসিটি বিলের কথা চিন্তা করে সেই দিক দিয়ে আবার এমডি একটু আগে থাকবে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে ডেস্কটপ বিল্ডে সবাই ইলেকট্রিসিটি চিন্তা কতটুকু করে জানি না। মেইন থিং অ্যাবাউট ইন্টেল প্রসেসর ইজ ইন্টেল বেশি পাওয়ার টানে অ্যান্ড বেশি পারফরমেন্স দেয়, এইটাই জেনারেল একটা ন। যাই হোক, এই দুইটা বিল্ডে আপনারা টেকল্যান্ডে পেয়ে যাবেন। আমাদের হাতে করা বিল 1 লাখ টাকা দুইটারই দাম। এটার দামটা কমে যাওয়ার কথা, আমি যতদিন শ্যুট করছি তখন 1 লাখ টাকা কমবে। হ্যাঁ, তো সেই অনুযায়ী বিলটা পেয়ে যান। এই দুইটা কিন্তু এই বাজেটের বেস্ট বিল্ড, যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন। অ্যান্ড এরকম ভিডিও ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। যদি আমার কোনো বলা নেই, এরকম ভিডিও আমরা আরও নিয়ে আসার প্ল্যান আছে। যদি আপনারা কমেন্ট করে জানান যে
ইউ ওয়ান্ট আস মোর অ্যান্ড মোর, তাহলে আসবো। সো দিস ইজ ইট, দেখাবো অন্য কোনো ভিডিওতে, আমরা দুজনে তো আসবো। তাদের জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট টাইম।